সামাজিক সুরক্ষা কর্মসূচিতে নতুন অর্থবছরেও বড় পরিসরে ব্যয়ের পরিকল্পনা করেছে সরকার। ফ্যামিলি ও কৃষক কার্ডের উপকারভোগী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সম্মানী কর্মহীন শ্রমিকদের জন্যও যুক্ত হচ্ছে নতুন সহায়তা কর্মসূচি। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সুরক্ষার নামে কর্মসূচি থাকলেও অগ্রাধিকার খাত নির্ধারণে ব্যর্থ হয়েছে সরকার। নতুন অর্থবছরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে উপকারভোগী ধরা হয়েছে ৮৩ লাখ, যাদের পেছনে ব্যয় হবে ১৩,৫০০ কোটি টাকা। বরাদ্দ থাকছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সম্মানী, ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মযাজক আর কর্মহীন শ্রমিকদের সুরক্ষায় নতুন কর্মসূচিতেও। আর্থিক নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ফ্যামিলি বা কৃষক কার্ডের মতো কর্মসূচিতে মনোযোগী বিএনপি সরকার। লক্ষ্য আয় বৈষম্য কমিয়ে দারিদ্র্য নিরসন আর নারীর ক্ষমতায়ন। সাম্প্রতিক সামাজিক সুরক্ষায় সবশেষ বৈঠকে চূড়ান্ত করা হয়েছে বরাদ্দ ও উপকারভোগীর পরিমাণ। সমন্বয় করা হয়েছে বিভিন্ন কর্মসূচির। তথ্য বলছে, ফ্যামিলি কার্ডের আসছে অর্থ বছরে উপকারভোগী হবে ৪১ লাখ, যাদের দেয়া হবে মাসিক ২,৫০০ টাকা করে ভাতা। আর কৃষক কার্ডের আওতায় থাকবেন ৪২.৫ লাখ উপকারভোগী। এছাড়া মাসিক ৫০ টাকা করে বাড়ানো হয়েছে বয়স্ক ও বিধবা ভাতা। এ খাতে সরকারের মোট বরাদ্দ প্রায় ৮,৫০০ কোটি টাকা। প্রতিবন্ধী ক্যাটাগরিতে উপকারভোগীর সংখ্যা বাড়ছে ৩.৫ লাখ। ভাতা দ্বিগুণ হচ্ছে জটিল রোগে আক্রান্ত রোগীদেরও। আর সম্মানী ভাতা বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদেরও। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় বছর জুড়ে ভাতা বাড়বে প্রায় ১০০ কোটি টাকা। চলমান যে কর্মসূচিগুলি আছে সেগুলোর বড় সমস্যা হলো এগুলো যাদেরকে দেওয়ার কথা সহায়তা তাদের কাছে এটা পৌঁছায় না। আবার যাদেরকে দেওয়ার কথা না তারা এটা পেয়ে যান। আবার এই দেয়ার পথে অনেক টাকা অন্যরা তৃতীয় পক্ষ নিয়ে চলে যান। কাজে এখানে তো বেশ অপচয় হচ্ছে। স্পেসিফিক 95 ডিফারেন্ট প্রোগ্রামস এই আমাদের ২৫-২৬-এর যে আউটলুক সেখানে দেখলাম। তাহলে এখানে আপনি কিভাবে এলিমিনেট করবেন? আমার মনে হয় এটা অসম্ভব। আর যদি এটা হয়ও, আপনি দিচ্ছেন ২,৫০০ টাকা, আপনি এতে আমরা ৪ কোটি পরিবার, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ১,২০,০০০ কোটি টাকা এখানে প্রয়োজন হবে। নতুন অর্থ বছরে যোগ হয়েছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সম্মানী ভাতার কার্যক্রম, যেখানে সরকারের ব্যয় ধরা হয়েছে ২৩৭ কোটি টাকা। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ১৫ লাখ পরিবারকে দেয়া হবে ১ লাখ টন চাল। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত, বিহার অধ্যক্ষ সহ অন্যদের ভাতা বাবদ সরকারকে গুনতে হবে ১,০৮২ কোটি টাকা। থাকছে কর্মহীন শ্রমিকদের সুরক্ষায় ৫,০০০ করে ২২ কোটি টাকার নতুন বরাদ্দ। ২,৫০০ টাকা তো আসলে এক ধরনের ভিক্ষা, মানে দিনে কয় টাকা হয়? দিনে ১০০ টাকা চেয়ে কম। এমনও কিছু ভাতা আছে দেখলাম যে মাসে ৬০০ টাকা, মানে ডেইলি ২০ টাকা। এটা দিয়ে আমি মনে করি নেশনকে আপনি আরও পেছনের দিকে নিচ্ছেন, কারণ এই টাকাটা আবার ট্যাক্স কোথাও, এদের এই টাকার ম্যানেজমেন্টে আবার টাকা খরচ হয়। ব্যবস্থাপনা যদি উন্নত করা যায়, টার্গেটিং এফিসিয়েন্সি যদি বাড়ানো যায়, তাহলে কিন্তু যেই টাকা আমরা অলরেডি সামাজিক নিরাপত্তা খাতে খরচ করছি সেটারই পুনর্গঠনের মাধ্যমে প্রতিশ্রুতিগুলো পূরণ করা যায়। নতুন অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হবে খাল খনন, বৃক্ষরোপণের মতো কর্মসূচি। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।